প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম সেই মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করছি, যিনি আমাকে আজকে ভিডিওটি তৈরি করার জন্য তৌফিক দান করছেন, সেই আল্লাহ তাআলাকে। এরপরে আপনাদেরকে স্মরণ করছি, আপনাদের জন্য দোয়া রাখছি যেন আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখে, সেই সুস্থতার মধ্য দিয়ে বাকি জীবন কাটাতে পারেন, ভালো কিছু শিখতে পারেন, ভালো কিছু শিখবেন, হালাল রুজি রোজগার করবেন, এটাই আমার প্রত্যাশা। এরপরে পল্লী কম্পিউটারিং ইনস্টিটিউট পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আপনারা কষ্ট করে হলেও আমার ভিডিওটি দেখবেন, এখান থেকে কিছু শিখবেন, আর কিছু শিখতে পারলেই আমার শ্রম দেওয়াটুকু সার্থক হবে। আমি প্রতিনিয়তই ভিডিও আপলোড করে থাকি। আমার শিক্ষার্থীরা আমাকে বলে থাকেন যে এই বিষয়ে দিবেন, ওই বিষয়ে দিবেন, এটা আমাদের জানা প্রয়োজন। আসলে আমি সিরিয়ালি ভিডিও আপলোড করি বা ক্রিয়েট করি। তো এখন যে রিকোয়েস্টটা আছে সেটা হচ্ছে যে কম্পিউটারে কাজ করতে পারি, অনলাইনে অনেক কাজই করতে পারি, কিন্তু চাকুরির আবেদন করতে গেলে চাকুরির যে ফর্মটা, অনলাইনে যে ফর্মটা আসে, সেই ফর্ম পুরোপুরি পূরণ করা হয়। সর্বশেষ একটা কাজ আছে ছবি এবং স্বাক্ষরটা আপলোড করা। অ্যাকচুয়ালি ছবি এবং স্বাক্ষরের মাপ কতটুকু হবে, কিভাবে কাজ করতে হবে, সেই ছবি এবং স্বাক্ষরের যে মাপ, হোয়াইট এবং হাইট, বা কত মেগাপিক্সেল, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। কেননা এটা আপনাদের খুবই প্রয়োজন। আপনার অ্যান্ড্রয়েড ফোন, ল্যাপটপ কিংবা ডেস্কটপ দ্বারা কাজ করতে পারেন, কাজ শেখা আছে, কাজ করতে পারেন, কিন্তু এই ছবি এবং স্বাক্ষরটাই আপনাদের মধ্যে সমস্যা হয়ে দাঁড়ায়। তো সেই সমস্যাটুকু সমাধান করার লক্ষ্যেই আজকে আমার এই ভিডিওটি। চলুন বন্ধু, আমরা মূল কাজে চলে যাই। আমি আগে ফটোশপ ওপেন করব। ফটোশপ 7 CS PS। এখন আমি যেটাতে কাজ করবো সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ CS। এটা ওপেন করলাম। এরপরে যে ফাইল আছে, সর্বপ্রথম যে উপরে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, এখানে এই যে মেনুগুলো আছে এটা বলা হয় মেনু। এটা যেখানে আছে এটা বলা হয় বার, এটাকে বলা হয় মেনু বার, এবং এটাকে বলা হয় প্রধান মেনু। এর ভিতরে রয়েছে অনেকগুলো সাব মেনু। এখন আমরা যেটা করব, ফাইলে যাব, ওপেন যাব, ল্যাপটপ পিসি যে ড্রাইভে ছবি এবং স্বাক্ষর রাখা আছে সেই ড্রাইভটা আমি সিলেক্ট করব। তারপর আমরা ছবি নিলাম, ছবির কাজটা করব। আপনাকে অবশ্যই আপনাকে পারফেক্ট ছবি হতে হবে, কোনো বাঁকা ছবি হলে হবে না, সোজা ছবি দিতে হবে, এবং ছবির ব্যাকগ্রাউন্ড কেটে নিতে হবে। যখন আপনি চাকরি আবেদন করবেন তখন তো অবশ্যই সেটা হাফ ছবি হবে এবং কালারফুল, এবং স্টুডিও থেকে করে আনবেন, সেটা স্ক্যান দিবেন, সেটা বই কাজ করবেন। এখন যদি আমি আমার এই ব্যাকগ্রাউন্ড কেটে যদি কাজ দেখাইতে চাই, অনেক সময় লাগবে, অনেক ভিডিওটা বড় হবে। জাস্ট আপনাদের যেটা প্রয়োজন সেটা আমি এখন দেখাবো। একটা নিউ পেজ নেব, নিউ পেজ। এখন
ম্যাক্সিমাম বলতে কি 99%ই চাকুরির যে আবেদন ফর্ম পূরণ করা হয় সেখানে যে ছবিগুলো দেওয়া হয় সেগুলো সবগুলো হলো গা 300 × 300 মেগাপিক্সেল। 300। তার আগে আমি দেখেন ওয়াইড এবং হাইট লেখা আছে, ডাইন সাইডে লেখা আছে এখানে ইঞ্চি, এখানে আমি দেবো পিক্সেল। এই যে পিক্সেল, এটা পিক্সেল আসছে। এখন 300। তারপরে আমি কিবোর্ডে ট্যাব চেপেও আসতে পারি, মাউস দিয়েও আসতে পারি। 300 × 300 পিক্সেল দেব, এরপরে ওকে দিব। এই পেজটা চলে আসছে। এখন এ একটা লেয়ার হয়েছে, এ একটা লেয়ার হয়েছে। এখন কাজ করব কি, এই যে একটা মুভ টুল আছে, এই টুল দ্বারা এই পিকটাকে এর উপর ছেড়ে দেবে ধরে। আচ্ছা, তারপরে এই যে অটো সিলেক্ট লেয়ার, শো বাউন্ডিং বক্স, এটাকে সিলেক্ট দিলাম, এটা জুম করলাম, ছোট করলাম। এরপরে অল্টার শিফট ধরে এই কোনায় যদি কাটসারটা নেওয়া হয় তীরের মতন চিহ্ন আসবে, তারপরে এটা ধরে ভিতর দিয়ে চাপ দিবেন, পরে একটা এন্টার দিবেন, পিকটা ছোট হয়ে গেছে। আপনি অবশ্যই ছবির মাপটা সঠিক রেখে কাজ করবেন। আবার একই মাপে ধরবো, অল্টার শিফট কোনায় ধরে চাপ চেপে নিলাম ভিতরের দিক, মোটামুটি হয়ে গেছে। এখন এই মাপ অনুযায়ী আমাকে সেভ দেব। আচ্ছা, ফাইলে যাব, সেভে যাব। আমি ডেস্কটপ সিলেক্ট করলাম। আপনার ডেস্কটপের বাইরে অন্য অন্য ড্রাইভ আছে, দিস পিসির ভিতরে অনেক ড্রাইভ থাকে, সেখানে আপনি সেভ করতে পারেন। যেখানে আপনার চয়েস, যেখানে রাখলে আপনি মনে করেন যে আমার ছবি স্বাক্ষর থাকবে, নিরাপদ, কোনো সমস্যা হবে না, ঠিক সেই জায়গায় সেই স্থানেই সেভ দিয়ে রাখবেন। এরপরে আসি ফরম্যাটে। ফরম্যাট অবশ্যই জেপিইজি, দেখেন লেখা আছে ফরম্যাটের, এই যেখানে ফরম্যাটে জেপিইজি ফাইল নেম, আমি এটা ফটো লিখলাম, মানে আপনার যেটা ভালো মনে হয় সেটা লিখবেন। এখানে অবশ্যই কোয়ালিটি 5 দেবেন, বেশি দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, এগুলো হলো ছবির মাপ। এবার আসবো লগা স্বাক্ষরের মাপ। এখানে ডাবল ক্লিক করলেও ওপেনে কাজ হয়। আমি এই মুহূর্তে ডাবল ক্লিক দিয়ে নিয়েছিলাম ডেস্কটপে, যেহেতু আমার ছবি স্বাক্ষর রাখা আছে, যে এই যেটা হলো আমার স্বাক্ষর, আমি স্ক্যান দিয়ে রেখেছি। আচ্ছা, এখন স্বাক্ষরের জন্য আবার নিউ পেজ নিতে হবে, নিউ পেজ নিয়ে আসলাম। স্বাক্ষর ক্ষেত্রে ওয়াইড হয় 300, হাইট হয় 80। যেটা চাকরি, যখনই আপনি যে চাকরির আবেদন ফর্ম পূরণ করবেন, অবশ্যই সেই চাকরির বিজ্ঞপ্তিটা ভালোভাবে পড়ে নেবেন। কেননা চাকরির বিজ্ঞপ্তির ভিতরেই লেখা আছে আপনার ছবির মাপটা কতটুকু সাইজে দিতে হবে। এখন স্বাক্ষরের ক্ষেত্রে ওয়াইড হয় 300, হাইট হয় 80। আবার অনেক চাকরির ক্ষেত্রে লেখা আছে ওয়াইড হয় 300, হাইট হয় 100, এইরকম। ম্যাক্সিমামই হয় হলো 300/80। আমি 80টা লিখে দিলাম। আর অবশ্যই ডান সাইডে কিন্তু পিক্সেল দিবেন, এই যে পিক্সেল। অনেক কিছুই আছে, আমাদের প্রয়োজন কি পিক্সেল, আমি পিক্সেলটাই সিলেক্ট করলাম। এরপরে আসবো লগা ওকে। আমার স্বাক্ষরের যে একটা মাপ, সাইজ, সেটা চলে আসছে। এরপর আমি এই লেয়ার থেকে এই পিকটাকে অবশ্যই মুভ টুল দ্বারা, যেটাকে বলা হয় মুভ টুল, এখানে লেখা আছে মুভ টুল দ্বারা এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে কি হয়, ওই যেটা ছাড়লাম সেটা হয় লগা বড় সাইজ। ওটাকে ছোট সাইজ করার জন্য অবশ্যই এই যে এখানে কোনা নিলে পরে বাঁকা আছে, এদিকে ঘুরাইবেন, ঘুরে সাইজ হয়ে গেছে। এরপরে কি করছিলাম, অল্টার শিফট একযোগে চেপে ধরবো, প্লাস এই যে কোনায় কার্সর নিয়ে ভিতর দিক নেব, এন্টার দিলাম, ছোট হয়ে গেল।
এটাকে সেভ দিবেন, বা অথবা একটু যখন এখানে কালারটা একটু খারাপ দেখা যায়, ডিসকালার ইমেজে যাবেন, অ্যাডজাস্টমেন্ট, এই যে ব্রাইটনেস অবলিক কন্ট্রাস্ট, এখানে আসার পরে এই যে ব্রাইটনেসটা বাড়ায় দিবেন, কন্ট্রাস্টটা বাড়ায় দিবেন, দেখবেন পেস্ট সাদা হয়ে গেছে। ওকে, এটাকে আমি এবার সেভ দেবো কিভাবে, কন্ট্রোল এস চাপলে সেভ হবে, অথবা ফাইলে যাবার পর সেভে যাব, সেভে যাবার পরে সেভ অপশন চলে আসবে। এখন আমি আমার ইচ্ছে মতো ডেস্কটপে সেভ দিলাম, আপনি চাইলে আপনার পছন্দের ড্রাইভ সিলেকশন করবেন, সেখানে সেভ দিবেন, এবং অবশ্যই ফরম্যাট দিবেন কি জেপিইজি, এখানে তো অনেক ফরম্যাটই আছে, আপনাকে অবশ্যই জেপিইজি ফরম্যাট সিলেকশন করতে হবে। আমি এটাকে সিলেক্ট করলাম, এরপরে লিখলাম সিগনেচার, ওকে দিলাম, এখানে কোয়ালিটি 5 দিলাম, ওকে দিলাম। তাহলে এখন ছবির কাজও শেষ করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আপনাদের এই যে চাকুরি আবেদন করার ক্ষেত্রে যেটা প্রয়োজন, ছবি এবং স্বাক্ষরের মাপ, সেই মাপটা আপনাদেরকে দেখালাম। আশা করি এভাবে কাজ করে আপনার সমস্যার সমাধান পাবেন, চাকুরির আবেদনটা স্বয়ংসম্পূর্ণভাবে শেষ করতে পারবেন। যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।